হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অনেকদিন ধরে আপনাদের সঙ্গে ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একটু বিজি ছিলাম, বিজি স্কেডিউল চলছে, তো সেই জন্য ভিডিও বানানো সেরকম হয়ে উঠছে না। কিন্তু মার্কেটে আমি কাজ করছি, তো নর্মালি আমি এই চ্যানেলটিতে আমার যেগুলো পার্সোনাল ট্রেড হয় সেগুলো আমি ডকুমেন্টেড হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, এবং কিভাবে আমি সেই ট্রেডগুলোকে প্ল্যান করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ওকে, তো আমি ভিডিও ঠিকই বানাচ্ছিলাম না, কিন্তু কাজ করছিলাম টুকটাক। তো আপনারা সবাই জানেন যে আমি ইটিএফ এর উপর নর্মালি বেশি কাজ করি, এবং তার সাথে সুইং ট্রেডিং যেগুলো স্টকের উপর হয় সেগুলোর উপরও কাজ করে থাকি। তো লাস্ট কদিন ধরে বলবো কি কমাস ধরে আমি মার্কেটে স্টকের উপর সেরকম একটা কাজ করছিলাম না। ওকে, তো ওটা আমি শুরু করেছি লাস্ট গত এক মাস ধরে। তো কিভাবে কাজ করছি, কোন সেট আপে কাজ করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটিতে। এবং তো এখন দেখুন, আজকে হচ্ছে 22 তারিখ, 22শে জুন। তো 22শে জুন এখানে এখন গিফট নিফটি যেটা আছে এখন 49 পয়েন্ট, আমি মর্নিংয়ে রেকর্ড করছি, 49 পয়েন্ট প্লাস আছে। তো লাস্ট যে শুক্রবার দিন গেছে সেই শুক্রবার দিন ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি দেখা দিয়েছে। ঠিক আছে, তো এটা রয়েছে ওভারঅল আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স, এবং এখানে যে ট্রেডগুলো আমার রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। সবার প্রথমে আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমি যে সেট আপটার উপর কাজ করছি সেটা হচ্ছে আপনার স্পিনিং বটম। ঠিক আছে, স্পিনিং বটম, এই সেট আপটার উপর কাজ করব। এটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পার্টিকুলারলি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উপর আমি এখানে কাজ করছি। আমি নর্মালি যে ট্রেডগুলো প্ল্যান করি সেগুলো ডোজি, হ্যামার। আপনারা যদি আমার পুরোনো ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর উপরই নর্মালি সুইং ট্রেডিংয়ে কাজ করে থাকি। 3-4টে ক্যান্ডেল আছে যেগুলো আমি খুব ফলো করি, সেগুলো হচ্ছে একটা হলো স্পিনিং বটম যেটা আমি বললাম, একটা হচ্ছে হ্যামার, ঠিক আছে, এবং আর একটা হচ্ছে ডোজি। এই 3টে ক্যান্ডেল আমি খুব ফলো করি আমার ট্রেডিং সেট আপে। ওকে, এবং এটা যে ক্যান্ডেলগুলো হবে সেটা হচ্ছে আপনার বটমে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বটমে হবে। তো এই স্টকগুলো এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদেরকে আমি এটা পুরো স্ক্রিনে নিয়ে যাই, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে ক্যান্ডেল স্টিকগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আপনারা বুঝে গেলেন। এবার আমি এটাকে প্ল্যান করি কীভাবে সেটা আমি আপনাদেরকে বলছি, তারপরে আমি একটা একটা করে স্টকগুলোকে দেখাবো। ওকে, তো দেখুন এখানে আমি 3টে ক্যান্ডেলের নাম বললাম যেটা আমি দেখালাম, এবং এটা হবে আপনার বটমে। ঠিক আছে, বটম বলতে এখানে দেখুন মার্কেট এরকম উপরের দিকে গেছে, এখান থেকে নিচে এসছে। ঠিক আছে, নিচে আসার পর ঠিক এইখানে ক্যান্ডেলটা তৈরি করবে, এই পজিশনে ক্যান্ডেলটা তৈরি করবে। তো এইখানে আমি বটমে আমি এখানে প্ল্যান করার পর এই উপরে যে এই র্যালিটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করব। এই হচ্ছে আমার সেট আপ। ওকে, এবার আমি আপনাদেরকে ক্যান্ডেলগুলো একটু দেখিয়ে দিই যে কোন ক্যান্ডেলের উপর আমি প্ল্যান করছি। দেখুন সবার প্রথমে আপনাদেরকে আমি দেখাবো, কোথায় গেল পেন, দেখুন সবার প্রথমে আপনাদেরকে দেখাবো স্পিনিং বটম। ঠিক আছে, স্পিনিং বটম ঠিক অনেকটা এই ক্যান্ডেলের মতো হবে এরকম। ঠিক আছে, এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে অলমোস্ট ডোজির মতো। ঠিক আছে, ডোজি ঠিক এরকমই, লং লেগ ডোজি বলে এটাকে। ঠিক আছে, লং লেগ ডোজি বলে, ঠিক এরকম একটা ডোজির মতো ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটার উপরে প্ল্যান করব। ওকে, এই ক্যান্ডেল এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এখানে আমি এটাকে ফিবোনাকি মার্কিং করি, ফিবোনাকি আপনারা জানেন, ফিবোনাকি মার্কিং করে এখানে আমি 61% যেটা গোল্ডেন রেশিও ওখানে আমি এন্ট্রি করি, এবং 2.618% ওটাতে আমি, কিংবা 1.618 আমি আমার স্টপ লস প্ল্যান করি। ঠিক আছে, যদি টাইট স্টপ লস হয় 2.16, এবং যদি মানে যদি টাইট স্টপ লস হয় ধরুন 1.618 যদি আমি স্টপ লস লাগে, সেটা যদি টাইট হয়ে যায় তাহলে 2.618 এরকমভাবে প্ল্যানিং করি। ঠিক আছে, সেটা দেখার উপরে আমি প্ল্যান করি, কিন্তু ম্যাক্সিমামটা যদি লো রিস্ক হয়, লো রিস্কে আমি 2.618, ঠিক আছে, 2.618% এটা আমি এখানে প্ল্যান করি। ঠিক আছে, আপনাদেরকে আমি বলে দিলাম। এবং সেকেন্ড যেটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক এরকম হবে। ঠিক আছে, আপনারা যারা মার্কেটে কাজ করেন তারা বুঝতে পারবেন। দেখুন এরকম টাইপের হবে, এটা বডি আর এটা হচ্ছে উইক।
ঠিক আছে। তো এখান থেকে দেখুন এই যে উইকটা আছে, উইকটা একটু বড় হবে এবং এখানে দেখুন এই যে এরিয়াটা, উইকটা এত বড়, যত বড় উইক তত বড় আপনি ভাববেন যে এখানে একটা বাইং প্রেশার আছে নিচ থেকে। ঠিক আছে, উপরে ছোট্ট একটা উইক হলে ভালো, না হলো আরও ভালো। ওকে, তো এটা হচ্ছে হ্যামার। তো এটাও সেম ফিবোনাকি, আমার এন্ট্রি এক্সিট প্ল্যান সব ফিবোনাকি। ঠিক আছে, এ হচ্ছে ফিবোনাকি। ফিবোনাকিতে আপনার এটা 0.61% আমার এন্ট্রি হয়ে যাবে। এটাতে আমি এন্ট্রি প্ল্যান করি এবং যদি বললাম আমি একটা হচ্ছে 1.618, আরেকটা হচ্ছে 2.618, এই দুটো পার্সেন্টেজ এটা আমার স্টপ লস। ঠিক আছে, যদি দেখুন যদি টাইট স্টপ লস হয়ে যায়, এখানে আমার এন্ট্রি অলওয়েজ এটা 0.618% এন্ট্রি দিয়ে এবার তারপরে যদি আমি 1.618 যদি দেখি যে আমার টাইট স্টপ লস হয়ে যাচ্ছে, তাহলে গিয়ে এটাকে আমি 2.618 একটা প্ল্যানিং করি। আর যদি লো রিস্ক একেবারেই করতে চাই তাহলে 2.618 এখানে প্ল্যানিং। টার্গেট এখানে আমি এখানে 1:3 থেকে এখানে আমি 1:5 পর্যন্ত এখানে টার্গেট হয়। ঠিক আছে, 1:3 থেকে 1:5। ওকে, তো এই হচ্ছে আমার প্ল্যানিং। এবং ডোজি, আরেকটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল ঠিক এরকম, এই যে উপরে যেটা স্পিনিং বটম যেটা বললাম, স্পিনিং বটমের মতো ঠিক ডোজি এরকম লং লেগ ডোজি হবে। ঠিক আছে, কোনো সময় এই যে বডিটা, এই বডিটা একটু উপরের দিকে চলে যাবে, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে যিশু খ্রিস্টের মতো। ওকে, তো এরকম টাইপের হবে। কোনো সময় আপনি নিচের দিকে দেখবেন, এরকম যদি দেখেন এটা একটু অ্যাভয়েড করলে বেটার। এর কারণ এটা তো কাজ হয়, কিন্তু এটা উপরের থেকে সেলিং প্রেশারটা বেশি, তো এই ক্ষেত্রে এটা মানে প্ল্যানিং করাটা না করাটাই বেটার। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। এই তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি কাজ করি, এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো যে স্টকগুলো এখন চলছে, মানে এই সেট আপের উপরে যে স্টকগুলো চলছে সেগুলোকে আমি আপনাদেরকে দেখাবো। ওভারঅল স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দিলাম, সিম্পল স্ট্র্যাটেজি, কোনো কমপ্লিকেটেড জিনিস না। অনলি দিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দিস 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এটাই এখন দেখব। এবার আমি সোজা চলে যাব ওয়াচ লিস্টে। দেখুন ওয়াচ লিস্টে আপনাদেরকে দেখাই এই যে স্টকগুলো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই স্টকগুলো আমার এখন চলছে। ওকে, এগুলো চলছে সব। এবার আপনাদেরকে একটা একটা করে দেখাই। দেখুন, সবার প্রথমে দেখাবো এখানে হ্যামারের উপর যে স্টকগুলো চলছে। ঠিক আছে, এই যে হ্যামারের উপর যে স্টকগুলো এই যে চলছে, এগুলো হচ্ছে আপনার সিএসই, থাইরোকেয়ার, আইসমেক, স্টার, এই 4টে স্টক এখানে আমার চলছে। ওকে, এটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। এবং আপনার এখানে চলছে ডোজির উপরে চলছে হচ্ছে আপনার কেপিআই টেক। ওকে, ডোজির উপরে চলছে কেপিআই টেক এবং আপনার এরপরে ডেলি স্পিনিং বটমের উপর এটা খুব নতুন একটা এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে গত শুক্রবার দিন আমি এন্ট্রি নিয়েছি, আজকে 22 তারিখ, গত শুক্রবার দিন মানে লাস্ট ট্রেডিং সেশন যেটা আছে ওটাতে এন্ট্রি হয়েছে একদিন আগে, মানে ওটা আমার যত সম্ভব বৃহস্পতিবার দিন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি সবার প্রথমে স্পিনিং বটম দিয়ে স্টার্ট করি, যেটা গ্লেনমার্কে রয়েছে। এবং এখানে আমার আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এনটিপিসি গ্রিন। এই স্টকটা কিন্তু এখনো এন্ট্রি হয়নি, এটা কিন্তু সেট আপ তৈরি হয়েছে, এটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। এটা নতুন স্টক, এটা এখনো আমার এটা এন্ট্রি প্ল্যান করা রয়েছে কিন্তু এখনো এটা হয়নি। ঠিক আছে, তো এখানে একটা ডোজি রয়েছে, ডোজির পাতাঞ্জলিতে ডোজি চলছে। ওকে, এবং আর একটা যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে 2 ঘন্টার টাইম ফ্রেম। নর্মালি আমি টাইম ফ্রেম ইউজ করি 2 আওয়ার এবং 1 ডে। ঠিক আছে, 2 আওয়ারটা একটু কম সময়ের জন্য এবং 1 ডে যেটা আছে সেটা একটু শর্ট টার্ম মিডিয়াম টার্মের জন্য যে ট্রেডগুলো প্ল্যান করা হয় সেটা আপনার ডেইলি টাইম ফ্রেমে আমি প্ল্যান করে থাকি। ঠিক আছে, তো সবার প্রথমে আমি আপনাদেরকে গ্লেনমার্ক দেখাবো। এখানে ডেইলি স্পিনিং বটম, এখানে গ্লেনমার্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনার দেখুন, এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে
এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিনিং বটম, ঠিক আছে। ওকে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে স্পিনিং বটম। তো এখানে আমি প্ল্যান করেছি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন মার্কেট কিন্তু রিভার্স নিয়ে উপরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ইন্ডিকেটর প্লট করেছি, সেটা হচ্ছে আমার টার্গেট, অলমোস্ট টার্গেট ফিক্স করার জন্য। এটা হচ্ছে সিপিআর, যে এখানে যে ইন্ডিকেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে যে ডটেড যে লাইনগুলো আছে, এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে সিপিআর যেটা আমি এক্সটার্নাল একটা ইন্ডিকেটর আমি ইউজ করছি। ওকে, যে ডটেড যে লাইনগুলো, এগুলো এটা হচ্ছে সিপিআর। তো সিপিআর নিয়ে ওটা আমি পরে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যদি ভিডিওর মধ্যে ভিউ ভালো আসে, আপনাদের সাপোর্ট আসে, তো আমি নিশ্চয়ই এগুলো নিয়ে এটা নিয়ে ডিসকাশন করবো। তো আমি এখানে এটা আমার টার্গেট ফিক্স করার জন্য এটা আমি ইউজ করি। তো দেখুন এখানে স্পিনিং বটমটা তৈরি হয়েছে, স্পিনিং বটম থেকে এখানে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে কিন্তু এখন এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এখানে এই যে সিপিআর এর এই যে এটা রয়েছে, সিপিআর এর এখানে পিভট, এটা হচ্ছে পিভট মাঝখানে লাইনটা, ঠিক আছে। তো তিনটে লাইন থাকে, এই পিভট রাউন্ড ক্রস করে এই সিপিআর এর উপরের দিকে যাবে। তো এইখানে যে রেজিস্ট্যান্স আছে, এগুলো রেজিস্ট্যান্সের লাইন, সিপিআর এর ইন্ডিকেটরের এই রেজিস্ট্যান্স লাইনগুলো আপনার দেখাচ্ছে। তো এখানে ওভারঅল এই মার্কেটটা হচ্ছে বুলিশ। এখানে যদি সিপিআর ইন্ডিকেটরটা আপনারা দেখেন, এটা দেখার নিয়ম হচ্ছে এই সিপিআরটা যদি প্রিভিয়াস সিপিআর এর উপরের দিকে হয় তাহলে এটা বুলিশ সেন্টিমেন্ট। যেমন ধরুন এইখানে একটা সিপিআর আছে, এই সিপিআর এর উপরে এই সিপিআরটা তৈরি হচ্ছে, এটা মান্থলি সিপিআর। ওকে, তো ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ। তো এই সিপিআরটা কিন্তু এই সিপিআর এর নিচে তৈরি হয়নি, এটার উপরে অলমোস্ট উপরে তৈরি হয়নি, কিন্তু মাঝখানের দিকে তৈরি হয়েছে। তো এখানে সাইডওয়েজ কাম বুলিশ একটা সেন্টিমেন্ট তৈরি হবে এবং প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি এটাকে ব্রেক করে দেয়, এই রেজিস্ট্যান্স অবধি যাওয়ার পসিবিলিটি আছে। তো সেই জন্য আমি টার্গেটটাকে এখানে প্ল্যান করেছি। তো ওভারঅল আপনারা যে স্ট্র্যাটেজিটা যেটা দেখলেন সেটা হচ্ছে দেখুন স্পিনিং বটমের এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। তো এটা গ্লেনমার্কে এটা আমি ডেইলিতে আমি প্ল্যান করেছিলাম, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি পরের যেটা আছে সেটাতে যাব। দেখুন এটা হচ্ছে ডোজি। এবার আপনাদেরকে একটু ডোজিটা দেখাই। দেখুন ডোজি, এখানে কেপিআই টেকে এন্ট্রি নিয়েছি। দেখুন কেপিআই থেকে এইখানে ডোজি হয়েছিল, এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটাতে ডোজি হয়েছে। এটাকে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন এই যে ক্যান্ডেলটা ভালো করে দেখুন, এটা ডোজি হয়েছে, এই যে, ঠিক আছে, এটা ডোজি হয়েছে। দেখুন মাঝখানে বডি পাতলা, উপরে উইক, নিচে উইক। তো এইটা একটুখানি রিভার্স মেরেছে নিচের দিকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এটাকে প্ল্যানিং করেছে কিভাবে, ঠিক আছে। মাঝে মাঝে ম্যানেজ করতে হবে জিনিসটা। দেখুন এটা আমি প্ল্যান করেছি, এখানে ফিবোনাকি আছে, ফিবোনাকিটা নিলাম, এই ঠিক ডোজির এখান থেকে এই হাই থেকে এই লো থেকে হাই আমি কানেক্ট করলাম, ঠিক আছে। এন্ট্রি অলমোস্ট এটা আমার হয়েছে 750.50, ঠিক আছে। প্রাইস নিচে পেয়ে গেছি, তো এখান থেকে এইখানে নিয়েছি। তো প্রাইস নিচে এসেছিলো, ধীরে ধীরে নিচে এসেছিলো 2.618 কাছাকাছি আমার এটা স্টপ লস প্ল্যানিং করা হচ্ছে, অলমোস্ট 698। প্রাইস দেখুন নিচের দিকে এসছে, স্টপ লসের কাছাকাছিও এসছে, কিন্তু এখান থেকে রিভার্স করে গেছে। আগের দিন রিভার্স করেছে, এখান থেকে একবার রিভার্স হয়েছিল, কিন্তু আবার এটা বাউন্স ব্যাক করে এখান থেকে আবার রিভার্স নিয়েছে। কিন্তু আমাদের যে স্টপ লস 2.618, এটা কিন্তু হিট হয়নি। 1.618 কী হয়, এখান থেকেও রিভার্স হয়ে যায়, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স। এখান থেকে রিভার্স হয়, কিন্তু মাঝে মাঝে এখানে স্টপ লসও হয়ে যায়। এবার যদি একেবারে স্টপ লসকে যদি অ্যাভয়েড করতে হয়, যদি স্টপ লস যদি রিস্ক ফ্রি করতে হয়, তাহলে 2.618 এই যে লেভেলটা, এই লেভেলটা খুবই এখান থেকে এই যে লেভেলটা আপনি যদি এখানে স্টপ লস এখানে যদি প্ল্যান করেন, তাহলে এখান থেকে না হওয়ার চান্স খুব বেশি থাকে। স্টপ লসটা একটু বড় হয়ে যাবে, কিন্তু স্টপ লস না হওয়ার চান্স বেশি থাকে। তো এখান থেকে এটা ধীরে ধীরে উপরের দিকে এখন প্ল্যানিং করবো। এটা টার্গেটও অনেক বড় রয়েছে, 1:5 আমি রেখেছি, কিন্তু এটা টার্গেট দিতে অনেকটা টাইম লাগবে। দেখা যাক কী হয়। এটা যদি আমি এই যে সিপিআর এর রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রেজিস্ট্যান্সটা দেখতে পাবেন। দেখুন এখানে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 1। ওকে, তো এই অবধি তো মিনিমাম যাবে, এই অবধিও যেতে পারে, কিন্তু এর উপরে যাবে কিনা সন্দেহ আছে। তো
তো অলমোস্ট আমি এটাকে রেখেছি উপরে 1:5। যদি মোমেন্টাম ভালো থাকে তো এটা রাখবো, নাহলে আমার যে টার্গেট, ইনিশিয়াল টার্গেট সেকেন্ড রেজিস্ট্যান্স অবধি বা ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, ওটা অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশন দেখা যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হ্যামারের উপর সিইএসসিতে দেখুন এখানে এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা এখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে প্রাইস রিভার্স মেরেছে, কিন্তু আবার এখানে একটা ছোট্ট বুলব্যাক দিয়ে এখানে আবার যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কী হয়। স্টপ লস আমার অ্যাকর্ডিং টু দিস ফিবোনাকি আপনাদেরকে বলে দিয়েছি, বারবার আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা বুঝে গেছেন যে কীভাবে প্ল্যানিং করছি। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। তো এটা যেতে অনেকটা টাইম লাগবে। এই যে সিপিআর ক্যান্ডেল, এই সিপিআরের নিচের লাইন অবধি আমার এখানে টার্গেট প্ল্যান করা রয়েছে। তো অলমোস্ট এটা 2.28 রেশিও। ঠিক আছে, অলমোস্ট 9%, 9.5%-এর কাছাকাছি। তো খারাপ কি, 9.5%। ওকে, তো এখানে আরেকটা আছে থাইরোকেয়ার দেখুন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যামারের উপরে, সব হ্যামারের উপরে দেখুন হ্যামার ডোজি, এই হচ্ছে আমার প্ল্যানিং। দেখুন এই যে ক্যান্ডেলটা এখানে অনেকগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু এই যে হ্যামারটা, এই হ্যামারের উপর প্ল্যানিং হয়েছে। ঠিক আছে, এবার আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এতগুলো তো এখানে হ্যামার দেখা যাচ্ছে, এই হ্যামারটা কেন? তো তার জন্য স্ক্যানার রয়েছে আমার। ঠিক আছে, স্ক্যানার স্টক সিলেকশনের জন্য। তো সব হ্যামারে তো কাজ করা যাবে না, স্টক সিলেকশনের জন্য প্রপার যেটা স্ক্যানার, সেই স্ক্যানারের মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোতেই আমি কাজ করি, অন্যগুলো কাজ করি না। তো অনেক হ্যামার তৈরি হয়, অনেক ডোজি তৈরি হয়, তো সেইগুলোতে আমি কাজ করি না, অনলি ওইগুলোতেই কাজ করি যেগুলো আমার স্ক্যানারে আসে। ওকে, তো এইটা দেখুন এখান থেকে প্রাইস কিন্তু উপরের দিকে গেছে, আবার সেই নিচের দিকে এসে 2.61-এর কাছাকাছি এখান থেকে রিভার্স করে উপরের দিকে গেছে। তো ভালোই এখানে একটা মোমেন্টাম দিয়েছিল, কিন্তু টার্গেটে আমার আসেনি। এটা হচ্ছে আমার এই অলমোস্ট এই রেজিস্ট্যান্স অবধি আমার টার্গেট রয়েছে। দেখা যাক, সেকেন্ড রেজিস্ট্যান্স উপরে রয়েছে, ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা 596-এর কাছাকাছি। এখানে দেখব কি মোমেন্টাম আসে। ওভারঅল মার্কেটের ট্রেন্ড বুলিশ আছে, যদি ভালো মোমেন্টাম থাকে এটাকে হোল্ড করব। ওকে, আর একটা আছে আইসমেকে এটা সেরকম একটা এটা মোমেন্টাম দিচ্ছে না। দেখুন এখানে হ্যামার তৈরি হয়েছে, হ্যামার দেখাচ্ছি আপনাদেরকে। কিছু কিছু কাজ করবে, কিছু এবার 100% তো হয় না, কোনোটা একটুখানি ভয় দেখাবে। দেখুন এখানে এই যে হ্যামার দেখেছেন, এটা হচ্ছে কবে এসেছিলো, এটা হচ্ছে আমার র্যাডারে এসেছিলো 3 জুনে এসেছিলো এই যে হ্যামার। ঠিক আছে, এই যে এটা, তারপর এখান থেকে উপরে গেছে, এন্ট্রি দিয়েছে, এখানে কনসলিডেট হচ্ছে এখান থেকে এখন উপরের দিকে। দেখা যাক কি হয়, যেটা হবে সেটা। স্টপ লস এখনো হয়নি, স্টপ লসের কাছাকাছি এখান থেকে বাউন্স ব্যাক করে বেরিয়ে গেছে, উপরের দিকে এখন যাওয়ার চেষ্টা করছে। লাস্ট দিনের ক্যান্ডেলটা অলমোস্ট ওপেন ইকুয়াল টু লো বানিয়েছিল। দেখা যাক এই সপ্তাহে কি করে। ওকে, আর একটা আছে স্টার, এটা হচ্ছে লাস্ট। দেখুন এই ক্যান্ডেলটা এখান থেকে দেখুন এখানে কি হয়েছে। দেখুন এটা এখানে হ্যামার তৈরি করেছে, এটাও হ্যামারের উপর, প্রাইস নিচের দিকে এসছে। আমার যে স্টপ লসে হিট করেছে, কিন্তু এখানে এখানে আমার ইনিশিয়াল স্টপ লস এখানে সেট করা রয়েছে, কিন্তু এখানে স্টপ লস আমি এখানে এক্সিকিউট করাইনি, কারণ এখানে ওভারঅল এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলছি আপনারা স্টপ লস মেনটেন করবেন, এটা আমি আমার রিস্কে আমি কাজ করছি, সেই জন্য আমি আপনাদেরকে বলছি। দেখুন এখানে একবার স্টপ লস হয়েছে, কিন্তু এখানে আমার অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স যদি 1.61-এর কাছাকাছি আসে, এখানে যদি স্টপ লস এখান থেকে রিভার্স হয়, তো এখানে আমি দেখেছি, কারণ আমার আগের যে স্টকগুলো হয়েছে স্টপ লস দিয়ে বেরিয়ে গেছে, তো সেই জন্য আমি এটা একটু মেনটেন করি প্রপার রিস্ক রিওয়ার্ডের সাথে। তো দেখুন এখানে সিপিআরটা দেখুন, এই সিপিআর এর উপরে এই সিপিআর, এবং কারেন্ট যে সিপিআরটা তৈরি হয়েছে প্রিভিয়াস সিপিআর এর উপরে তৈরি হয়েছে। তার মানে কি মার্কেট ওভারঅল বুলিশ। প্রাইস যদি নিচের দিকেও যায়, এখান থেকে বাউন্স করে উপরের দিকে সিপিআর এর কাছাকাছি যাবে। এক্স্যাক্টলি এখান থেকে বাউন্স করে কিন্তু উপরেই চলছে এখন। ঠিক আছে, লাস্টের দিনে ক্যান্ডেলটা ওপেন ইকুয়াল টু লো তৈরি করেছিল, এবং আমার যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সের কাছাকাছি, অলমোস্ট 1205-এর কাছাকাছি। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল আমার ট্রেড প্ল্যান, এবং দুটো ট্রেড যেটা আমি আপনাদেরকে বললাম। আর একটা ট্রেড আছে যেটা হচ্ছে পতঞ্জলিটা এখনও পারফরমেন্স দেয়নি, পতঞ্জলিটা নতুন আমি অ্যাড করেছি। ঠিক আছে, তো এখানে আমি অলমোস্ট এই যে ডোজিটা দেখতে পাচ্ছেন 11 তারিখ, 11 জুনে আমি প্ল্যান করেছি, এখান থেকে এন্ট্রি দিয়েছে, এখনও এখানে কনসলিডেশন হচ্ছে। ঠিক আছে, তো অনেকগুলো স্টক রয়েছে। আর একটা যে নতুন যেটা আমি প্ল্যান করব সেটা হচ্ছে এনটিপিসি গ্রিন।
এটা 22 তারিখে যেদিন ভিডিও বানাচ্ছি সেদিনই আমি প্ল্যান করছি, কিন্তু এটা এখনও হয়নি। এটা দেখুন লাস্ট যেই ট্রেডিং সেশন 19শে জুন, এখানে এটা স্পিনিং বটম বানিয়েছে এখানে, ঠিক আছে। এখানে আমার পুরো প্ল্যানিং রয়েছে, দেখা যাক এটা মার্কেট খুললে এখানে এটা কি হয়। ওকে, তো আপনাদেরকে বলেই দিলাম কীভাবে প্ল্যানিং আমি করছি এনটিপিসি গ্রিন। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 2 আওয়ার্সের স্পিনিং বটম, এটা 2 আওয়ার্সে হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা প্ল্যানিং করা রয়েছে ফিবোনাকি দিয়ে। এটা 2 আওয়ার্স আমি যাব, 2 আওয়ার্সে গিয়ে এরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্পিনিং বটমটা তৈরি হয়েছে, দুটো হয়েছে, ঠিক আছে। তো আমি পিছনেরটা প্ল্যানিং করেছি, এই একটা হয়েছে, এটা হচ্ছে 3:15 এটা তৈরি হয়েছে, 3:15 ক্যান্ডেলটা। আর 19 তারিখেই 1:15 একটা তৈরি হয়েছে, ঠিক আছে। দুটো স্পিনিং বটম তৈরি হয়েছে। এন্ট্রি আমি প্ল্যান করেছি 600% গোল্ডেন রেশিও, ওকে। এবং যেটা আমার স্টপ লস রয়েছে সেটা 2.618 এখানে আমি প্ল্যান করেছি, ঠিক আছে। স্টপ লস বড়, 1.618ও প্ল্যান করতে পারতাম, 2.618 এখানে প্ল্যান করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। তো এখানে এখনও এটা এন্ট্রি হয়নি, এই দুটো স্টক নিউ আছে। এখানে আমি এটা দেখি প্ল্যানিং করে এটা দেখি কি হয়। তো যেটা হবে আমি আপনাদের সঙ্গে আপডেট করব। এই হলো ওভারঅল আমার মার্কেটের এখনকার যে স্টক প্ল্যান, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিও অনেক দিন ধরে বানাইনি, এবার ধীরে ধীরে প্ল্যানিং করব আপনাদের সঙ্গে শেয়ার করার যে কি হচ্ছে আমার এই ট্রেডগুলোতে। এবং নিফটি যেগুলো মানে যেগুলো আপনার ইটিএফে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো বেশি বড় করব না। ওভারঅল আজকের ভিডিওটা বড় করলাম এই জন্যই যে যেই সেই স্টকগুলো আমার পোর্টফোলিওতে রয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এগুলোর পারফরমেন্স কী হয় সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আগের ভিডিওতে, আগে যে ভিডিও বানাবো সেগুলোতে শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনে যে বেল আইকনটি আছে ওটাকেও ক্লিক করে রাখুন। তো পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তো আপনারা তখনই ওটাকে দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।